কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই সীমান্তে চলছে গুলি বিনিময়। ভারত পাকিস্তান শুরু করেছে নিষেধাজ্ঞার লড়াই, পঙ্গুত্বের পথে হাঁটছে কূটনৈতিক সম্পর্ক। 22 এপ্রিল বেইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং আত্মারি সীমান্ত বাণিজ্য স্থগিত করে। পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটিতে ভারতীয়দের প্রবেশাধিকার বন্ধ করে, উড়োজাহাজ চলাচল বাতিল করে এবং বাণিজ্য চুক্তি স্থগিত করে। সব মিলিয়ে কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক স্তরে সম্পর্ক ছিন্ন হওয়ার পথে পারমাণবিক শক্তিধর দেশ দুটি। এই নিষেধাজ্ঞার জবাব প্রতিফলিত হচ্ছে গোলাগুলির শব্দে। 24 এপ্রিল রাতে লাইন অফ কন্ট্রোলে একাধিকবার গুলি বিনিময় হয়েছে, যদিও উভয় পক্ষই এখন পর্যন্ত কোনো হতাহতের কথা স্বীকার করেনি। তবে ভারতীয় কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে সীমান্তবর্তী গ্রামবাসীরা রাতে বাংকারে আশ্রয় নিয়েছেন। এই উত্তেজনার মাঝে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংঘাতের আশঙ্কা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্লেষকরা বলছেন, যে গতিতে দুই দেশের কূটনৈতিক সেতু একে একে ভেঙে পড়ছে, সেই গতিতে এগোলে এক পর্যায়ে সামরিক সংঘাতের আর কোনো বিকল্প থাকবে না। সামরিক শক্তির বিচারে ভারত এগিয়ে। দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় 15 লাখ, পাকিস্তানের মাত্র 7 লাখ। বিমান বাহিনীতে 2180টির মতো বিমান, যেখানে পাকিস্তানের আছে প্রায় 14,000। নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সব ক্ষেত্রেই দাপিয়ে বেড়াচ্ছে ভারত। কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ভারতের চেয়ে বেশি বলে মনে করা হয়, এবং যুদ্ধ শুরু হলে এই অস্ত্র ব্যবহারের হুমকি অনেক আগে থেকেই দিয়ে আসছে ইসলামাবাদ। তবে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, যুদ্ধ গোয়েন্দা তথ্যেরও। কাশ্মীরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে। আইবি এবং মিলিটারি ইন্টেলিজেন্স একসঙ্গে কাজ করছে সন্দেহভাজন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। ড্রোন নজরদারি, মোবাইল ট্র্যাকিং, স্যাটেলাইট ইমেজিং সবকিছুর সমন্বয়ে চলছে অভিযান। অন্যদিকে পাকিস্তানের আইএসআই কি করছে তা খোলাখুলি জানা না গেলেও সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ পুরনো নয়। যুদ্ধ না হলেও উত্তেজনা পৌঁছেছে চরমে। পুরো ভারত পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য 3223 কিলোমিটার। এর মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ এলাকা হলো লাইন অফ কন্ট্রোল, যা কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে রেখেছে। আরও আছে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, সিয়াচেনের অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন এবং দক্ষিণে সির ক্রিক। এই সীমান্তগুলোয় কোন দিন কি ঘটবে তা কেউ জানে না। এই মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা হয়তো বাজছে না, কিন্তু তিক্ততার ঘনঘটা ক্রমেই ঘনীভূত হচ্ছে, এবং সেই শব্দের তীব্রতা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে কাশ্মীর উপত্যকার নীরব পাহাড়গুলোর ভিতরে। ভারত যদি প্রতিশোধের পথে যায় আর পাকিস্তান যদি এটাকে যুদ্ধ ঘোষণার অজুহাত বানায়, তবে উপমহাদেশের মানচিত্র বদলে যেতে পারে।